ফাইনালি আরফিন শুভকে আমাদের সামনে দেখা, অর্থাৎ নীল চক্রের ট্রেলারটা আমাদের সামনে আসা। আর এই নীল চক্রের ট্রেলারটা দেখার পরে একটা জিনিসই বলতে লাগবে যে ভাই ছিলটা কি। কারণ একে তো ট্রেলারটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম, স্পেসিফিকলি আমি অ্যাজ আরফিন শুভ লাভার্স। কারণ এই একটা মানুষ, যেই মানুষটাকে দেখলে মনে হয় যে ভাই হিরোইজম নামে একখান ফিল থাকে না, যে ভাই হট ড্যাশিং একখান অ্যাক্টর থাকবে, যে বডি মাস্কিউলার থাকবে, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে ওই ঋত্বিক রোশন টাইপ ওই টাইপের একখান হিরো হচ্ছে আমাদের এই আরফিন শুভ। আমার কাছে মনে হয় আরফিন শুভ অ্যাজ এ অ্যাক্টর সাকিব খানের সাথে এই মাস এন্টারটেনমেন্ট মুভিগুলোর মধ্যে এই আরফিন শুভকেই মানায়। মানুষটার একে তো অ্যাক্টিং লেভেল, দেন সেই অ্যাক্টিং লেভেল থেকে সরে আসে আমরা যদি বলি যে ভাই মাস্কিউলার যে জিনিসটা, সেইটা থাকার যে বিষয়টা, সেটা এই আরফিন শুভর মধ্যে আছে। তো ওই যে বলো না, পলিটিক্স সবাই নিয়ে ডুবতেছে, আর সেই পলিটিক্সের চক্করে পড়ে আরফিন শুভরে আমরা হারাইতে যাচ্ছি বা হারাই ফেলছি অলরেডি। কারণ এই মানুষটা দেশের মধ্যে তো নাই, আর যেটার সবচেয়ে বড় রিজন হচ্ছে তাদের পিতা বঙ্গবন্ধু। আর সেই জায়গায় আরফিন শুভ অবভিয়াসলি বঙ্গবন্ধুর পাঠ করছে। যেখানে আমাদের নুসরাত ফারিয়া ম্যাডাম জেলে গেল, আরফিন শুভর জেলে যাইতে বেশি দেরি লাগবে। ওই জায়গার দিকে লক্ষ্য করলে একখান নোংরা রাজনীতির শিকার হবে ইন ফিউচারে আরফিন শুভ। আর সেইগুলা থেকে সরায় রাখে আমার যে আগ্রহের মূল কেন্দ্রবিন্দুটা ছিল, সেটা হচ্ছে এই নীল চক্র। আর এই নীল চক্র ডিসঅ্যাপয়েন্টমেন্ট করছে আমাকে সেই দিনই যখন অ্যানাউন্সমেন্টটা আরফিন শুভ তার পেজ থেকে দেয়, এরকম একটা র্যান্ডম ক্লিপ ছাড়ে যে জায়গায় আগুন লাগাইতেছে থেকে আরফিন শুভর এই নীল চক্রের ডিসঅ্যাপয়েন্টমেন্টের শুরুটা সেইখান থেকে। আর এরপরে ভাইজান সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার হইলাম এই জায়গায় যে ট্রেলারটা আসছে নীল চক্রের, সেটাতে একে তো এখানে একটা ইনভেস্টিগেশন টাইপের মুভি, সেহেতু সেই থ্রিল জনরাটা থাকবে যে ভাই একখান কোনো কিছু হবে, সেটাকে বের করার জন্য যে ইনভেস্টিগেশনটা হবে তার মধ্যে একটা থ্রিল থাকবে, সেই অ্যাক্টিভনেসটা থাকবে, সেটা না এই ট্রেলারটার মধ্যে ফুটাই তুলতে পারে নাই। ফুটাই তুলতে পারে নাই বললে সবচেয়ে বড় ভুল হবে, কারণ ট্রেলারটার মতো মনেই হয় না। 2 মিনিট 18 সেকেন্ডের যে এত বিশাল একখান ট্রেলার, সেই ট্রেলারটার লেন্থটা একেবারেই যায় না। স্পেসিফিকলি 40 সেকেন্ডের পরে পুরো ট্রেলারটা শুরু হয়েছে, কারণ 40 সেকেন্ডের মধ্যে আরফিন শুভর এন্ট্রিটা হয়, দেন আমাদেরকে বোঝায় যে এটা কি এটা। এই 40 সেকেন্ডে আগ পর্যন্ত র্যান্ডম কিছু সিন আমাদের সামনে প্রেজেন্ট করছে এই ট্রেলারটা, যেটা আমার কাছে মনে হয় একদমই অযৌক্তিক। মূল মন্ত্রটা, অর্থাৎ ট্রেলারের যে মূল মন্ত্রটা আমাদেরকে আগ্রহের মধ্যে রাখা বা হুক করে রাখা, সেই ট্রেলারটার সাথে স্পেসিফিকলি ভাবে বললে যে ভাই মুভিটার সাথে এখন কানেক্ট বিল্ড করার যে যোগসূত্রটা, সেটাই ভাইজান ভুল দিয়েই শুরু। আর এই ভুলটা কন্টিনিউয়াসলি পুরো ট্রেলারটার মধ্যে হয়েছে। না ট্রেলারটার মধ্যে ক্যাচি কোনো ভাইব আছে, না ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, সেরকম আই প্লেজিং কোনো কিছু আছে। শুধু ট্রেলারটার মধ্যে একটা মাত্র সুনাম করার মানুষই আছে, সেটা হচ্ছে আরফিন শুভ। কারণ এই মানুষটার স্ক্রিন প্রেজেন্টেশনটা না বেশ লাগে আমার। এইসব কিছুর মধ্যে আমার মনে হইতেছে যে ভাই এই জায়গাতে নীল চক্রকে প্রমোট না করার যে পায়তারাটা, বা ভাই আসবে দিব চলবে এই টাইপের যে ইচ্ছাটা, সেটা আমি এই নীল চক্রের দ্বারা দেখতে পাচ্ছি। কারণ একে তো প্রমোশনালের যে চিন্তা ভাবনাটা, সেটা নিয়ে খুব একটা বেশি ভাবতেছে না। আর এরই সাথে মুভির যে কোয়ালিটি দেখলাম, অর্থাৎ প্রোডাকশনের কোয়ালিটি দেখলাম, সেটা আমার কাছে আহামরি কোনো কিছু লাগে নাই, যেটা রিসেন্ট টাইমে বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতেছি। ভাইজান বলতে চাই এই মুভিটা কিন্তু ভাই ম্যাশ হইতে যাচ্ছে সাকিব খানের তাণ্ডবের সাথে। সো ওই জায়গাতে হাইপটা, সাকিব খানের যে হাইপটা, সেটা ম্যাচ করার জন্য এই নীল চক্র আমার কাছে মনে হয় ভাই খুবই ছোট। একে তো ভাইজান আমাদেরকে হুক করতে পারে নাই, যে কাজটা অলরেডি তাণ্ডব করে ফেলাইছে। এই একটা টিজার, এটা নীল চক্রের এই ট্রেলারটা আমাকে স্পেসিফিকলি আগ্রহ জাগাইতে পারে নাই। শুধু আমাকে না, অ্যাজ আ অডিয়েন্স বলি, কাউরেই আগ্রহ জাগাইতে পারে নাই। কারণ এই জায়গাতে মনে হইতেছে ভাইজান কোনো একটা মুভির ছোট ছোট পার্টগুলো কেটে আমাদের সামনে প্রেজেন্ট করছে। হুক করার যে বিষয়টা, হ্যাঁ কোনো একখান র্যাকেট আছে, যে র্যাকেটরা মেয়েদেরকে মানে ওই টাইপের জিনিসপাতি দিয়ে ব্ল্যাকমেল করে, দেন মেয়েগুলো করে। এই যে চক্রটা, সেই চক্রটাকে ধরার যেই চিন্তা ভাবনা বা সেই অ্যাগ্রেশনটা, সেটাই আরফিন শুভর দ্বারা আমরা দেখবো, বা আরফিন শুভ অ্যাজ আ কপ আমাদের সামনে ইন্ট্রোডিউস হবে। আগ্রহের যে কেন্দ্রবিন্দু, সেটা একদমই নাই পুরো ট্রেলারটার মধ্যে। আর যখন একটা ট্রেলার আমাদেরকে আগ্রহ বিল্ড করতে পারবে না, তখন মুভিটা কতটুকু আগ্রহ বিল্ড করতে পারবে সেটা জানার অপেক্ষায়। আর আমার কাছে মনে হয় যেহেতু এটা মুভিটা রিলিজ করার কথা, সেহেতু মুভিটা জাস্ট রিলিজ করতেছে, সেটা নিয়ে হাইপ তারা অবভিয়াসলি করবে না, যেটা আমার কাছে মনে হয় অ্যাজ আ অডিয়েন্স আমার কাছে মনে হয়। কারণ একে তো তাণ্ডব যে তাণ্ডবগিরি চালাইতেছে, সেই জায়গাতে সেটা ম্যাচ করা কতটা কঠিন বর্তমানের বাংলা ইন্ডাস্ট্রি জানে। কিছুর মধ্যে একটা জিনিস তো বলতেই লাগে যে মুভিটা যদি কেউ দেখতে যায়, তাহলে আরফিন শুভর জন্যই যাবে। কারণ এই মানুষটার স্ক্রিন প্রেজেন্টেশনটা বলে না, একখান অরা, সেই মানুষের একখান অরা আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে। তো যদি কেউ মুভিটা দেখতে যায়, তাহলে অবভিয়াসলি বলতে লাগবে আরফিন শুভর জন্যই যাবে। কারণ স্পেসিফিকলি একটা আগ্রহ বিল্ড করার যে চিন্তা ভাবনাটা, সেটা তাদের মধ্যে নাই। সেহেতু তাদেরও চিন্তা ভাবনা যে ভাই দিচ্ছি, যাচ্ছে, যাক। তো এইসব কিছু মিলায় কার কেমন লাগছে পুরো ট্রেলারটা অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে। আমার তো ভাইজান একেবারেই জমে নাই। তো কার কি অবস্থা জাস্ট দেখা জানা দাও কমেন্টে। আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবিট 2.1 সাইনিং।